গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে 7th এপ্রিল সকাল সকাল একটা খুশ খবরি দিয়ে আমাদের দিনটা শুরু হলো। সেটা হচ্ছে তোমাদের সবার প্রিয় ব্লগিফাই মিষ্টি মা হয়ে গেছে অলরেডি। তো সকাল সকাল সৌরভকে ফোন করেছিলাম, মা আর বাচ্চা দুজনেই একদম ফিট অ্যান্ড ফাইন আছে। আবার কংগ্রাচুলেশন। আবার কে ফোন করলো? ও বাবা, সকাল সকাল আমার বাবা ফোন করেছে, কারণ আজকে আবার ওই বাড়িতে যাব না, মানে আমি বা আমার পুচকু কেউ যাব না, যাবে শুধুমাত্র আমার পতিদেব, আমাদের নিয়ে যাবে না। তাই জন্য বাবা মনে ফোন করছে। বাবা কি সকাল থেকেই শুরু হয়ে গেছে, যাবে না, ও যাবে 7 বেলায়। অনেক অনেক কিছু আছে আজকে, আরো কিছু সেগুলো আস্তে আস্তে ব্লগটা চলতে থাকবে আর তোমরা দেখতে পাবে। তো যাই হোক, ওই সৌরভ আর নন্দিনীকে কংগ্রাচুলেশন, আর সুস্থ থাকুক আমাদের যে এসেছে, আর তোমরা ওদের ব্লগেই জানতে পেরে যাবে কে এসেছে। তো এই যে বাব্বেটু টাইম হচ্ছে, ও করুক, আমি চাই ওদিকে চা খেতে। এই দেখো ঘুমাক ওঠা নেই তোমাদের দুজনের, কোনো সাড়া নেই। তো আজকে একজন এসেছেন আমাদের বাড়িতে। তো তোমাদের হয়তো মনে আছে যে পাপার 1 মান্থের বার্থডেতে আমি ওকে বলেছিলাম কিছু একটা অ্যামাউন্ট ওর জন্য আমি ইন ফিউচার জমাবো। তো সেই কারণেই আমি এক আঙ্কেলকে দেখেছি, মানে যিনি লাইফ ইন্স্যুরেন্স করেন। তো আমার তরফ থেকে ওর ফিউচারের জন্য কিছু টাকা আমি মান্থলি সেভিংস করব। তো ওই যে ওইখানটায় কথাবার্তা চলছে আঙ্কেলের সাথে, ওর রাখবো আমি। তো এটা হচ্ছে প্রমাণ দিয়ে রাখলাম, মানে ওকেও প্লাস তোমাদেরও, যাতে পরবর্তীকালে ও যদি বলে যে তোমাদের দিদিভাই কিন্তু আমার রিদান সোনাকে নামেই ওই গিফটটা দিল, কিন্তু না, এটা না, হাম জো বলতে হ্যাঁ ও করতে হ্যাঁ। হ্যাঁ আসছি, কি কারণে ডাকছে যাই হোক। তো এখন বাজে হচ্ছে 11:40, আমার সকালের ব্রেকফাস্ট হচ্ছে এখন। কারণ ওই যে সোনার জন্য এনেছিলাম একজনকে, তার ওনার সাথে কথা বলতে বলতে একটু টাইম লেগে গেল। তো যাই হোক, এদিকে আমাদের আজকে তোড়জোড় চলছে, কারণ বেলায় আসবেন একজন নতুন লোক, যাকে তোমরা এর আগে দেখোনি কখনো। মেনলি আমার রিদানকে দেখতে আসবে উনি। ইভেন আমি ওনাকে আমার বিয়ের পরে এই বাড়িতে উনি আসেননি, আমি দেখিও নি, বাট আমার সাথে কথা হয়েছে। আমার এক মাসি, ওর হবে কে, দিদা, তাই তো ঠিক বললাম তোমার? দিদা, ইয়াং দিদা। রান্নার ঝাঁজ বেরিয়ে গেছে, তো সেই উপলক্ষে প্রচুর আয়োজন, এখানে রান্না বান্না চলছে। এখানে ডাল হচ্ছে তোমার, ডাল হচ্ছে, থাক আর বলবো না। সকালবেলা ব্রেকফাস্ট ছেড়ে দেখা যাবে দুপুরবেলা খাওয়া শুরু করে দিলাম, ঠিক আছে। আর ওইদিকে সোহমের কাছে আছে পুচকে, থাকুক, একটু ঘুমাচ্ছে, দোলনায় রয়েছে, সেই ফাঁকে আমি এখন সেরে নিই। আমি এখন খাচ্ছি, দুপুরবেলা কখন খাবো? 5টায় গিয়ে খিদেই তো পাবে না। সো বরাবরই আমি পয়লা বৈশাখ বলো, পুজো বলো, নিজের জামা পছন্দ করে কেনার আগে শুভ আমার জন্য কিনে নিয়ে চলে আসে। তো অলরেডি এটা একটা চলে এসেছে, মানে আমি দেখছিলাম ওই কোনায় আছে, তো আমি খুলছি না, অলরেডি একবার এই কোনা করে দেখে নিয়েছি। তো পরে এটা তোমরা দেখতে পেয়ে যাবে শর্টসে। তো যেটা বলছিলাম, লোকে নর্মালি নিজের জন্য জামা কাপড় কেনে, বাট আমার সেই সবের ন্যাক নেই। আমি যেটা নিজের জন্য অর্ডার দিয়েছি সেটা হচ্ছে লিপস্টিক, মানে মামা আর্থের এই লিপস্টিকটা আমি নিজের জন্য পয়লা বৈশাখে কিনেছি। এটা হচ্ছে মামা আর্থের ময়েশ্চার ম্যাট লং স্টে লিপস্টিক, আর এটা শেডটা আমার ভীষণই পছন্দ। এটা হচ্ছে 01 কার্নেশন নিউড। This comes with creamy formula but matte at the same time and it lasts for 12 hours. দেখো কি সুন্দর না শেডটা, আর লিপসটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছে। It is safe to use as it is toxin free, তাই রেগুলার বেসিস ইউজ করার জন্য একদম পারফেক্ট। এটা কিন্তু একটা সোয়াইপেই দারুণ পিগমেন্টেশন দেয়, সাথেই এই লিপস্টিকটা ইউজ করলে লিপসটা অনেকক্ষণ সময় অবধি হাইড্রেটেড থাকে, কারণ এতে আছে ভিটামিন ই এন্ড অ্যাভোকাডো অয়েল। It also transfer proof and smudge proof. Mamaearth listens to you, so try their product and don't forget to share your feedback. They improve their onion shampoo based on your input. Plus, they are always upgrading their product through research and innovations for better quality. আর Mamaearth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড ইউজ করো bubbly2025 to get 20% off from Mamaearth website and the app. And this app is available on Android and iOS. Plus, Flipkart, Amazon, Nykaa এবং Purple তো পেয়েই যাবে। এছাড়াও কিন্তু Mamaearth যে কোনো প্রোডাক্ট এখন অফলাইনেও অ্যাভেলেবল। তাই Mamaearth কোন স্টোর যদি তোমাদের নজরে পড়ে, তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। আর তোমরা তো জানোই Mamaearth is plastic positive and truly an Indian brand. আর Mamaearth যে কোনো প্রোডাক্ট made safe, certified, toxin free, dermatological tested and suits for all skin types. আর প্রোডাক্টের লিংক তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গো এন্ড চেক দিস আউট। সো গুড মর্নিং এভরিওয়ান। জানি তো মর্নিং নেই, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আসতে আমার লেট হলো। কারণ যাই হোক, তোমরা সকালবেলা উঠে একটা গুড নিউজ শুনে ফেলেছো। তো আজকে দুখানা গুড নিউজ হলো, আরেকটা হলো গিয়ে এই যে আমার পাপার মা পাপার নামে একটা ফান্ড করলো, তাই তো? ফান্ড পলিসি যা বলে, যাই হোক, মানে তো যাই হোক, তুমি তো বলতে আমাকে কথা শোনাতে, কোথায় পাপাকে তুমি গোল খাওয়ালা? না, গোল খাওয়াইনি, করিয়েছে। যাই হোক, তো এখন ও খেলাধুলা করবে, সেই জন্য এই যে রেডি হয়েছে। দেখো এইটা রেডি হয়ে গেছে, এইটা রেডি হয়ে গেছে। এইখানে শুয়ে বসে না, এখনো বসতেও শেখেনি। তো যাই হোক, শুয়ে ওখানে খেলাধুলা করবে। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম অনেকদিন আগেই,
বাট দরকার পড়ছে এখন দরকার, হ্যাঁ মানে আমি এক মাসের মধ্যেই কিনে নিয়েছিলাম, তো তখন তো খেলতে পারতো না। তো লাস্ট যখন ওই ওর ভ্যাকসিন দিতে গেলাম তখন ডাক্তার নিজেই বললো এরকম একটা খেলনা খেলাবে এখন। তো আমার মানে 1.5 to 2 months এর পর থেকে এই খেলনাটা জরুরি 4 মাস অব্দি, মোটামুটি যতদিন না ওই বসতে শিখছে বা কিছু। তো এখন আমাদের দুজনের কিছু কাজ আছে, ওকে দেবো মাসিকে হ্যান্ড ওভার করে, ও খেলবে আর আমরা ওদিকে কাজটা করব। তো চলো। আর বাই দ্য ওয়ে, আমি রেয়া, আমি শুভ, আমাদের ছোট্ট প্রীতির সঙ্গে পাপু বলে দিচ্ছিলাম, সবাইকে জানাই ফটাকসে ওয়েলকাম। এদিকে পাপা স্নান করছে, আর ওই যে বলছিলাম পাপাকে দেখতে আসবে, সে আমাকে দেখতেও আসেনি, 4 বছরে ওকে দেখতে আসলো সবার ফার্স্ট। তো আমিও ফার্স্ট দেখলাম, আমার সঙ্গে ফার্স্ট মিট হচ্ছে। আমার মাসি হবে, কিন্তু সেম এজই লাগছে, কিন্তু মাসি বলবো না দিদি বলবো, দিদি বলি। পাপন আবার বলে না, সব মাসিদের ও দিদি বলে, কারণ হচ্ছে প্রায় সেম এজ, তো আমার একটু ডাকলেই হলো, কোনো ব্যাপার না। আর এই যে দিদুনের মেয়ে হচ্ছে এই মাসি। তোমাকে কি বলবো, দিদি বলবো? না, আমাকে দিদি নেই বলবে। না বলি না, তুমিও তো ইয়ং। চলে আসো একটু স্নান করে, কোলে নেবে কিন্তু তোমায়, ঘুমালে চলবে না। ও আবার তো লোকজন দেখলে তখন আবার ওর ঘুম পায়, আর সারাদিন উনি জেগে কাজ করে, তাই না বলো মা? দারুণ একটা গন্ধ পাচ্ছি। যাই হোক, সবাই বসে পড়েছে এখানে খেতে, এখন সবাই ব্যস্ত। পাত্তা পাবো আমি নাকি? কি কারণে? হ্যাঁ, কি কারণে? ভিডিও করার কারণে। তুমি বিয়ের আগে যা পাত্তা পাওয়ার পেয়ে গেছো, বিয়ে হয়ে গেছে কোনো পাত্তা নেই তোমার। তোমাকে মানে মাসি, মানে তোমার তো মাসি হয়, তুমি তো তুই করে বলো। আমি দিদি বলি। দিদি? হ্যাঁ, দিদি বলো না? কারণ আমার মাসি লাগে না, তো আমরা তো প্রায় সেম এজ, সেই জন্য আমি প্রথম থেকে দিদি বলে যাবো। তুমি মাসিই বলবে। এটা কি করে হয় এরকম? কি তুমি মাসি বলবে, তবেই তো আমার সাথে মাসি বলবে। হ্যাঁ, দিদি কিসের জন্য মাসি বলবে? তুমি আমাকে দিদি বলে মাসি বলবে। হ্যাঁ, তাহলে আমিও দিদি বলবো। হ্যাঁ, একই কি রকম? না না, সম্পর্কে মাসি বলবে। হ্যাঁ, মাসি আর দিদি কি রকম? হ্যাঁ, ও তো ওরকমই। তাহলে বেশি একদম। ওকে মাসি রাখবো কি? আমি ওকে মাসি রাখবো কি? বাবা কোনো দোকানদারদের আচ্ছা, তুমি তারপরে বাকি কথাটা বলো। ওরও দাদা। হ্যাঁ, তো দোকানদারদের তো দাদাই হবে। ওরও দাদা। হ্যাঁ, দোকানদারদের ওটাই হয়। আমি জেঠু রাখতে হবে তো। না, সবাইকে পছন্দ করে না, বুঝবে না। ওগুলো তোমরা ব্যবসা করো না, ওগুলোতে যেও না, ব্যবসা না করলে তুমি বুঝবে না। এখন ঝামেলা বেঁধে যাবে। ঠিক আছে, কি গো, তোমার শ্বশুর মশাই তো ফোন করেছিল, কখন যাবে? এখন এটা খাচ্ছি। শোনো না, পুচকু তো ঘুমাচ্ছে, তাহলে আমি আর তুমি এক ফাঁকে ঘুরে আসি। মাসিমণি হাসছে। তোমার তো দিদি আসছে। অন্য পছন্দ না হলে যেতে নেই দেবো। জামাই ষষ্ঠীতে যাবো, ওসব আগের নিয়ম, কোনো ব্যাপার না, গাড়ি করে তো যাবো। তাই নাকি মা? যেতে নেই? মা বললেই যাবো, যেতে নেই নাকি? এইসব আগে শুনেছি অন্নপ্রাশন না হলে বাচ্চাকে বার করে না। হ্যাঁ, তাহলে ডাক্তারখানায় যাচ্ছি না? ও, এ আবার কেমন? এ কেমন আমি বুঝি না, এ কেমন? হ্যাঁ, মামা বাড়িতে যাবাই, মামা বাড়ি ছাড়, মামা বাড়ি ছাড়, মামা ভাতে ফার্স্ট যাবি। মামা ভাতে ফার্স্ট। ওই অন্নপ্রাশন মা বাবা আসবে তোমাকে দেখতে। বলে না, একটু বলে না, বলো যে জামাই ষষ্ঠীতে ছাড়। জামাই ষষ্ঠী থাকে একবার। জামাই ষষ্ঠীতে ছাড় না, যাওয়া যাবে। মামা ভাত খাওয়াতে দেবো, খুব আনন্দ হবে। অনেক দেরি আছে মামা বাদ, আগে যেতে হবে জামাই ষষ্ঠীতে। জুলাই জানি না জুলাই 27 তারিখে তো অন্নপ্রাশন। আমাদের এখানে। ও জুলাই ও তারপরে হ্যাঁ, মামা যেদিন খাওয়াবে সেটা আরো পরে। না না, মামাকে অতদিন দেরি করা যাবে না। এক সপ্তাহের মধ্যেই বলতে মামারে খাওয়াইতে হবে। মামার আর ব্লগটা দেখলে তো মামার পূজা চলতে যাবে। হবে এই এক সপ্তাহের মধ্যেই খাওয়াতে হবে, তাই না? ওটাই খাওয়াবে। পরপরই তো খাওয়া। খাওয়াবে। এখন তো শুয়ে শুয়ে দি, ডাক্তারকে জিজ্ঞাসা করে। ওরা বেরিয়ে যাচ্ছে, আর ওর যেহেতু এতক্ষণ বসেই ছিল, তো এখন খাওয়াচ্ছে বলে হচ্ছে গিয়ে আসতে পারলো না। তো যাই হোক, কিরে আবার আসিস কিন্তু। হ্যাঁ, একদম, এবার তো তোরাও যাবি, বাট টাইম লাগবে। আমাদের অনেক দেরি আছে বাবা, বাট ঠিক আছে? যেতে তো হবে। তাড়াতাড়ি আসিস, বেশি লেট করিস না, যেটা বললাম ওইখানে ওই দিন। দাদা বউ, আচ্ছা না, আচ্ছা হ্যাঁ। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো। তো এই ফার্স্ট টাইম আমি একা যাচ্ছি শ্বশুর বাড়ি, ঠিক আছে? মানে এটাই ফার্স্ট টাইম না বিয়ের পর? কি বলো? কি নো, আমি একা যাবো। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কি হয়েছে? অন্নপ্রাশন অব্দি বেরোতে নেই। এটা কোথায় লেখা আছে? এটা কোনো একটা বইয়ে লেখা আছে, সেই বইটার নাম আমি জানি না।
ও কাঁদছে না, তুমি কাঁদছো। ওর উপর চাপিয়ে দিলে হবে? কোনোদিন যায় না বলো তো। যাবে তো, ও কাঁদছে। একেবারে মামা ভাত খেতে যাবে ও। যাও তুমি সাবধানে যাও। পাপা টাটা, পাপা টাটা। যাও। ঠিক আছে, একদিন আমি আর তুমি একা একা যাবো। হ্যাঁ, মাম্মামকে রেখে আমি আর তুমি একা একা যাবো একদিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো চলো চলো। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, চলো ঘুমিয়ে পড়ো এবার। এতক্ষণ আমি নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম, ওর দ্বারা তো ঘুম পাড়ানো হয় না। ঠিক আছে, আমি ওখানে কথা বলছিলাম। তুমি ওখানে কথা বলছিলে, ঠিক আছে, কিন্তু তুমি এমনিতেও পারো না ঘুম পাড়াতে, সেটা বলো। এখন ভাবছি কি করবো। এবার এবার ওর জীবন বেরোবে ঘুম পাড়াতে গিয়ে। ঘুম পাড়ানো ঘুমিয়ে পড়লো তো। ঠিক আছে, চলো আমি গেলাম, বেরোবো। 2000 years later. সো এসে পৌঁছালাম। ঠিক আছে, তো এই ফার্স্ট টাইম একা একা আসলাম। ওদেরকে নিয়ে আসতে পারতে, হ্যাঁ, আমাদের দাদানকে রিয়াকে নিয়ে আসতে পারতে। না না, ওরা একবারে মামা ভাতে ও আছে। মামা ভাতে আসবে, বাবা তাই বললে হয়? ওরা মামা ভাতে আছে। না না, মামা ভাতে এখন আসলে তোমরা হয়। যাবে, তোমরা হ্যাঁ, গিয়ে যাবো, দেখবে। যাবো তো এখন বটেই। হচ্ছে তোমরা গিয়ে যাই, ওকে ধরো। ওরে বাবারে বাবারে, এইগুলো আসো ধরে আসো। এই যে মুখে বললো এই যে এইগুলো, কিন্তু মনে আনন্দ পেল। সুগার থাকলে তারা একটু আনন্দ পায়, তাই না? বসো বসো। ঠিক আছে, যাও বসি। কোথায় গুড্ডু? ও গুড্ডুকে তো ফোন করলাম, বললো আসছি। আসছে? হ্যাঁ, বসো। ঠাকুমা নেই? না মা তো ঢাকা বাড়ি না। মা ও ঢাকা এখনো বাড়ি- আসেনি? এখনো আসেনি। ও বড় ট্যুর দিয়েছে। বড় ট্যুর। না না, চৈত্র মাস পড়ে গেছিল, তাই জন্য চৈত্র মাস কাটিয়ে আসবে। ঠিক আছে, চলো বসি এখন। হ্যাঁ বসো। সো ফ্রেশ হয়ে আসলাম কাকাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে, কাকাইয়ের জানকে। তো যাই হোক, উমা আমার আওয়াজ পেয়ে কুকু করছে নাকি? কি আওয়াজ বোঝে। থাকো না কাকাইয়ের কাছে, নাকি জান বলেছি বলে সেটা কিছু তুমি অবজেকশন আছে? বলতে চাইছে জান, আমি কি করে? জান তো তোমার জান, পাপা তোমার জান। তোমার জান কে? আমার জান কে? মানে তোমার জান ওর পাপা। হ্যাঁ, আর তোমার জান কে? ও তো। হ্যাঁ, যাই হোক, আমি মেডিসিন নিয়ে এসেছি, মানে এখন না সোহমকে খাওয়াবো বলে না, আমায় খাওয়ার বলেছি। সোহমের জানকে আমি খেলে আবার কিতের মতো হয়ে যাবে। এখন আমি খেলে আবার কিতের মতো হয়ে যাবে। তুমি কৃতের থেকেও ছোট, খালি গায়ে কে আছে দেখো। হাগিস ফাগিস পরে নেই তো আবার? আমি খালি গাতেই আমার ওটা সিগনেচার। ও সিগনেচার পোজ। হ্যাঁ, ঠিক আছে। আর খালি গা। আর কৃতের পোজ কি? ল্যাংটা পোজ হ্যাঁ, না হাগিস পোজ? হাগিস পোজ, তাই তো? যাই হোক, এই মেডিসিনটা খাইনি, এটা হচ্ছে ওন ফিট, মানে ব্রেন ডেভেলপমেন্টের জন্য এটা রোজ সন্ধ্যাবেলা করে খাওয়াই। তারপরে খাইয়েটাই ওকে চেঞ্জ করাবো, ফ্রেশ করাবো। দেন একটু সময় পেলে কাজ নিয়ে বসবো, কারণ আমার আওয়াজ পেয়ে আমার কেউ শুরু করে দিয়ে যায়, এটা কাজ কতটা করতে দেবে না। ওই যে কাকাই আছে, কাকাইয়ের কাছে হ্যান্ড ওভার করে দেবো। তো এই যে দেখো, ছুটে ছুটে চলে এসছে কাছ থেকে। ঠিক আছে, আর এই আমার কোল্ড ড্রিঙ্কস চলে এসছে। এত দেরি করলে? এই রোদটা পড়লো, নইলে তো কালো হয়ে যাবো না, ফর্সা হওয়ার জন্য এই রোদটা পড়লো, তাই আসলাম। বিয়ে হয়ে গেছে তাতে কি? আমাদের তো বিয়ে হয় না। ও বিয়ে না হলে কি ফর্সা হতে হয়? আর কালো ফসা হয়ে কি হবে? ওই দেখ কি ছেলেরা বলবো, কালো তো বুঝতে জগতের পারছি না। আলো। মানে এটা কেন বললি, এই কথাটা কেন বললি তুই? যে মানে তুই কি জন্য এই কথাটা বললি? মানে এইটা বলার পরে ভাবলি যে আমিও তো কালো, তা কালো হোক ফসা হোক, সেই জন্য বলি। যে ভালোবাসবে সে কালো এবার হবে, বল যে সেটাকে তুই ফর্সা হওয়ার জন্য কি ভালোবাসবে কি করিস, বল কে? তুই। এই যে এত সুন্দর জ্ঞান দিলি, কি কি মাখিস? এই যে ফসা হওয়ার জন্য এত বড় বড় দাড়ি করছিস। হ্যাঁ, দাড়ি না, কি কি মাখিস? কি মাখিস? স্নানের পর কত কিছু মাখার পরে বেরোস। হ্যাঁ, মানে গাইস, মানে একটা ও যদি রেডি হতে কোথাও বেরোনোর হয় না, ওকে রেডি হতে বললে মোটামুটি আধ ঘন্টা লাগিয়ে দেয়। ঠিক আছে, আমি শুধু স্নান এই এখনো ready হয়ে আসলো। face wash দিই, আর কিছু দেই না। কি স্নান করার পরে ফেস ওয়াশ? মানে যখন কোথাও বেরানোর হয় তখনই হ্যাঁ, ফেস ওয়াশ দেয়, তাছাড়া কিছু দেই না। তাই তো, ঠিক তো। একদম। যে জন্য এসেছিলাম সেটাই করলাম না, তার আগে খাবার পেয়ে গেছি। এর আগে মিষ্টি খেয়েছি, তার আগে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, এখন এটা। দেখলি তো, আসলি বলে এই খাবারটা পেলি। না আসলে মা রেখে না আসলে রেখে দিত, তাই? হ্যাঁ, বলছে না আসলো। আরে না আসলে তুই পরে খেতি, গরম গরম খেতে পারলি আমার জন্য, সেটা ভাব। আর যাবি না কাজে? যাই হোক, যে জন্য এসেছিলাম, দেখো ওটা পরে করছি, আগে এই যে এখানে ফোনে রয়েছে, ভিডিও কলে দেখছে। ঠিক আছে, তো তাই যেই জন্য এসেছিলাম সেটা আগে কাজটা করে নিই। তো কোথায় গেল বাবা, কোথায় গেল? ও বাবা, এদিকে আসো একটু। কোথায় গেল? চলেই গেল বাবা ওদিকে। এই তো কেন পয়লা বৈশাখের। ঠিক আছে, তারপরে কি তোমার পয়লা বৈশাখের। ও বাবা, আমারও দেখ, আমারও শাড়ি কি সুন্দর, ভালো হয়েছে শাড়িটা। আর এটা তো ঠাকুমা নেই। ঠিক আছে, ঠাকুমা আসলে দিয়ে দিও। ঠিক আছে। ঠিক আছে, এনে তোর ও শালা বাবুরও আমার গিফট। এটার জন্য এসেছিলাম মেনলি। আর তাছাড়া দোতলাটা হচ্ছে, দোতলাটা দেখতেও এসেছিলাম, দুটোই কাজই একসাথে হয়ে গেল।
এই যা খাবে আমার জন্য নিয়ে আসবে। এই যা ভিডিও কলে দুপুরে খাওয়া হজম হয়েছে তোমার? সো এখন একটু খাওয়া দাওয়ার টাইম। খাবো দুটো আমার ফেভারিট মিষ্টি এনেছে মাসিরা। দেখাই, এই কালাকার তো কোনো কথাই হবে না। আর এই হচ্ছে রসমালাই। জাস্ট আমি প্যাকটা মানে আনপ্যাক করছি। তো ওদিকে কাকাইকে নড়তে দিচ্ছি না, হ্যান্ড ওভার করে তো দিয়ে এসেছি, বসো। তাই একটুখানি মিষ্টিটা নিয়ে তারপরে একেবারে ওখানে যাবো। কাকাইয়ের ছুটি তারপরে। আমি বেরোলাম, চলো আসি। যেও আমাদের বাড়ি, ঠিক আছে? হ্যাঁ তোমরাও যেও। দেরি আছে ওদের। মামা ভাতে একবারে। মামা রেডি হোক মামা ভাত দেওয়ার জন্য। হ্যাঁ জামাই ষষ্ঠী তো ঠিক নেই এখন অব্দি, একেবারে মামা ভাতে। মামাকে রেডি হতে হবে এখন মামা ভাত করার জন্য। জন্মদিনও আসতে হবে। কার? মামার জন্মদিন। এখন ভাগ্নির জন্মদিনে সবাই যাবে, এখন আর মামার জন্মদিনে কেউ আসবে না। চলো আসলাম, টাটা। হ্যাঁ টাটা। পাপা কে এসছে? কে এসছে দেখতো, বলতো কে এসছে? আওয়াজ পেয়েছিস? আওয়াজ পেয়েছিস কি? এই যে পুরো চুপ হয়ে গেল, পুরো চুপ হয়ে গেল। এবার বাবাকে দেখে লাফালাফি শুরু। বাবা বাইরে থেকে এসছে, এখন ধরবে না। না সেটাই তো ওকে বললাম, তোমাকে না। তোমার মামামের তো খুব মন খারাপ বাবা, ওখানে গেছি শান্তি নেই। তা ফোন করেছি তো কি হয়েছে, আমি করতে পারি না নাকি? আরে বাবা যাও যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, একটু নিতে হবে। এলে গেলেই হবে, কাচ্চা তো খুলে যাচ্ছে। এ বাবা বাবা সবাই দেখে নেবে তো, ছি 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 ছি, এসব দেখাতে নেই, বন্ধ করো। এবার একটু খেলাটা বন্ধ করো, এদিকে একটু নজর দাও। কেমন খেলে শ্বশুর বাড়িতে? খাওয়ার জায়গা ছিল পেটে? খাওয়ার জায়গা কেন থাকবে না? মানে শ্বশুর বাড়ির জিনিস খাওয়ার জন্য সবসময় রেডি। একা একা গেছিলাম শ্বশুর বাড়ি। তারপরে কি আমি নাচবো? এই যে ঝিন 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 করে নাচবো? পাপা রাগ করেছে আজকে। হ্যাঁ আমরা দুজন রাগ করে গলা জোড়াজোড়ি করে শুয়েছিলাম। রাগ করে বলে আমার উপর পাপা রাগই করতে পারে না, ওই তো ফোন করে আমাকে দেখিয়ে তুমি শান্ত করা ছিল। হ্যাঁ আমাকে তো খুঁজছিল না, মোটেই না। ও আমরা 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 খালি কল করেছিলাম এটাই বলার জন্য যে আমরা বিন্দাস আছি। আমার শুধু মিথ্যে কথা বলে না। বাই দ্য ওয়ে চলো ব্লগটা শেষ করি এখানেই। হ্যাঁ করো। কিভাবে করব? কিভাবে করবে? কিভাবে করতে হয়? কিভাবে করতে হয়? বলো টাটা বাই, সবাই সাবস্ক্রাইব করে দেবে। টাটা টাটা টাটা। টাটা। চলো দেখা হচ্ছে তবে নেক্সট নেক্সট ব্লগে।